ওকে, সো গাইস, ফটো এডিটিং আছে কিন্তু রিমিনি নাই, এটা কখনো হতেই পারে না। বিগিনার হোক আর প্রফেশনাল হোক, আমরা সবাই কিন্তু কম বেশি রিমিনি ইউজ করে থাকি। এমনকি ন্যাচারালি যারা আমরা ফটো তুলি এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করি তারাও কম বেশি রিমিনি ইউজ করে থাকি। কিন্তু রিমিনি আমাদের যে সেটিং দিয়ে থাকে আমরা সেই সেটিংয়েই আমাদের ফটো এক্সপোর্ট করে ফেলি। কিন্তু এর মধ্যেও অনেকগুলো ইফেক্ট আছে, অনেকগুলো সিস্টেম আছে যেগুলোর মাধ্যমে আমাদের ফটোটি আরো অ্যাট্রাকটিভ এবং আরো সুন্দর হতে পারে। সো চলুন আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সো লেটস বিগিন। ওকে, সো গাইস, রিমিনি যারা জানেন না তাদের জন্য আবারও বলে দিচ্ছি, সরাসরি আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন। এখানে এসে যখনই রিমিনি লিখে সার্চ করে দিবেন, রিমিনি সার্চ করে দেওয়ার পর আপনারা প্রথমেই দেখবেন চলে আসবে লাল কালারের এই অ্যাপসটি। আমার ইনস্টল করা আছে, আপনার ইনস্টল করা না থাকলে এখান থেকে ইনস্টল করে নেবেন। আমি সরাসরি ওপেন করে নিচ্ছি। ওকে, সো ওপেন করে নেওয়ার পর এখানে আপনাদের রিমিনির লোগোটি শো হচ্ছে। এখান থেকে আপনাদের গ্যালারির যে কোনো একটি ফটো আপনারা সিলেক্ট করে নেবেন, যে ফটোটি আপনারা এডিট করতে চান। সো আমি সিলেক্ট করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স ওয়াস অ্যাড, এখানে যখন আপনারা ক্লিক করে দিবেন তখন আপনাদের ফটোটি আপলোডিং ইমেজ হবে। এখান থেকে আপনাদের ফটোটি আপলোড করা হচ্ছে এবং এটার কোয়ালিটি এনহ্যান্স করার পরে আপনাকে রেজাল্টটি দেওয়া হবে। সো এখানে কিছু সময় লাগবে, অবশ্যই আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। আপনাদের এখানে অ্যাডও শো করতে পারে, অবশ্যই অ্যাডটিকে দেখে নেবেন এবং অ্যাডটি স্কিপ করে দিবেন। ওকে, সো গাইস, দেখতে পারলেন অলরেডি চলে আসছে আমাদের ফটোটি ইম্পোর্ট হয়ে। সো এখানে দেখতে পাচ্ছেন আগে আমাদের ফটোটি ছিল এমন, ফটোটি দেখতে পাচ্ছেন কোনো ডিটেল নাই, কোনো শার্পেনিং নাই, এডিটিং এর কিছুই নেই। সো যখন এটা হচ্ছে আমাদের বিফোর, আমরা যখনই রিমিনিতে রিটাচ করেছি তারপরে দেখতে পাচ্ছেন এই যে আফটারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং স্মুথ হয়ে গেছে আমাদের ফটোটি, দেখতে পাচ্ছেন। যদি আমরা একটু জুম করে দেখি দেখতে পাচ্ছেন ফটোর মধ্যে কত সুন্দর একটা ডিটেল চলে এসেছে। সো এর মাধ্যমে আমরা ফটো জাস্ট ইনহ্যান্স করতে পারি, কিন্তু এখানে কিছু কিছু অপশন রয়েছে। নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ব্লার নামের একটি অপশন দেখতে পাচ্ছেন। এই ব্লারটি অলরেডি আপনার ফটোতে অ্যাপ্লাই হয়ে গিয়েছে, সেই কারণে ব্যাকগ্রাউন্ডটি এরকম ঘোলা হয়ে আছে। যদি আপনারা চান যে ব্যাকগ্রাউন্ডটি ব্লার করবেন না, সো এখানে ক্লিক করে দিবেন সরাসরি। এখানে জাস্ট ফিউ সেকেন্ড কিছুক্ষণ অপেক্ষা করবেন। করার পরে বাম সাইডে দেখতে পাচ্ছেন ডিসেবল করে দিলে আপনার কিছুক্ষণ সময় নেওয়ার পর আপনার যে ব্লারটি তারা করে দিয়েছে সেটা রিমুভ করে দিবে। কিন্তু আপনি যদি চান আপনার ব্লারটি আরো বেশি বাড়াবেন, এখানে দেখতে পাচ্ছেন মিডিয়াম রয়েছে, তারপরে হাইস্ট রয়েছে। আপনারা জাস্ট ক্লিক করবেন, কিছুক্ষণ সময় নেবে, ফটোটি এনহ্যান্স হওয়ার পর আপনার ব্লারটি অ্যাপ্লাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে ব্লার হয়ে গিয়েছে। সো আমি এটা ডিসেবল করে দিচ্ছি, যেহেতু আমার পোর্ট্রেটে ফটোটি তোলা আছে। এখান থেকে নিচে টিক মার্কে ক্লিক করে চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কালার অপশনে যখনই যাবেন এখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করা হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন কালারটি এখানে ডিসেবল অপশন বাম সাইডে, এখান থেকে যদি আপনারা ক্লিক করে দেন কিছুক্ষণ ওয়েট করার পর এখানে ডিসেবল হয়ে যাবে। এরপরে যে কালারটা তারা অ্যাপ্লাই করেছে এই কালারটা যদি একটু হাই কোয়ালিটিতে আপনারা প্রেজেন্ট করতে চান তাহলে আপনারা 2, 3 এবং 4 নাম্বার অপশনে ক্লিক করতে পারেন। এখান থেকে আমি ব্যাক দিয়ে চলে আসতেছি। এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইনহ্যান্স, ফেস রিটাচ, ফেস ইনহ্যান্স, এগুলো আপনাদের মিডিয়াম সাইজে রাখাই লাগবে। এগুলো না রাখলে আপনার ফেসে খুব একটা ভালো রিটাচ পাবেন না। সো আমি রিকমেন্ড করব আপনাদের যে ব্যাকগ্রাউন্ড ইনহ্যান্স, ফেস রিটাচ এবং ফেস ইনহ্যান্স রয়েছে এগুলো আপনারা অবশ্যই এখানে রেখে দিবেন। দ্যাটস ওয়াই আপনার ফটোটি অনেক অ্যাট্রাকটিভ এবং সুন্দর দেখাবে, ফটোতে ডিটেল আসবে। যদি আপনারা চান সেই কালার এবং ব্যাকগ্রাউন্ডটি আপনারা অবশ্যই এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের ফটোর লুক অনুযায়ী, ফটোর সিস্টেম অনুযায়ী। সো আশা করবো সবারই ভিডিওটি ভালো লাগবে এবং অনেক ইনফরমেটিভ ভিডিও হবে। সো দ্যাটস ওয়াই সবাই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। এবং এটা শুধুমাত্র রিমিনি ফটো এডিটিং, এবং এই ফটো এডিটিং এর কালার গ্রেডিং, ফেস স্মুথিং প্রত্যেকটা ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে। সো আপনারা চাইলেই সেটা আমাদের চ্যানেলে গিয়ে ঘুরে দেখে আসতে পারেন এবং প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা চেক আউট করে নিতে পারেন। সো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বা বাই গাইস।